পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে গায়িকা লগ্নজিতা চক্রবর্তী জাগমা গান গেয়েছেন বলে মেহবুব মল্লিক তাকে মারতে গিয়েছিলেন। এটা একটা ভাবনা থেকে তৈরি হয়েছে। পুরো ইসলামিক ফ্যাসিবাদী ধারণা সারা পৃথিবীতে এক। যতক্ষণ না ভারত তথা পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক ঝান্ডা ভুলে সকলে একত্রিত হয়ে এই শক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ ঘোষণা করছেন, ততক্ষণ এরা দমবার নয়। এক ভাবনা থেকে বিষ ছড়ানো হচ্ছে, এই ভাবনার মৃত্যু হওয়া দরকার, যা মানবিকতার পক্ষে ভয়ঙ্কর। পুরুলিয়ার ঝালদায় বাংলাদেশি হিন্দুদের ওপরে অত্যাচার প্রসঙ্গে রুদ্রনীল ঘোষ বলেন, এটা একটা মানসিকতার ব্যাপার। কি বলেছেন শুনবো। যদি খুব ভালো করে আমরা দেখি, গত পরশুদিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে যদি আপনারা দেখেন যে আমাদেরই বন্ধু গায়িকা লগ্নজিতাকে মেহবুব মল্লিক স্টেজে উঠতে মারতে গিয়েছিল। তিনি দেবী চৌধুরানীর সিনেমার জাগো মা গানটি গেয়েছিলেন বলে, এবং স্টেজে মারবার সময় বলেছিলেন এই ভদ্রলোক যে মাগো অনেক হয়েছে, এবার একটু সেকুলার গা। তুই তোকারি করা একজন প্রতিভাবান পরিচিত গুণী শিল্পীকে এবং একজন নারীকে, এবং যদি তৎক্ষণাৎ লোকজন স্টেজে উঠে না পড়তেন তাহলে তাকে লিটারেরি স্টেজের ওপরেই মারা হতো। বিষয়টা শুধুমাত্র এখানে শিল্পীর গানের স্বাধীনতা নিয়ে কি গাইবেন কি অপছন্দ বলে যারা বলবার চেষ্টা করছেন, তারা আসলে বিষয়টাকে গুলোবার চেষ্টা করছেন। এটা সেই মানসিকতা যে মানসিকতা বন্দে মাতরম গান গাইগার বিরুদ্ধাচরণ করে। এটা সেই মানসিকতা যে মানসিকতারা নিরপরাধ দীপু দাসকে বাংলাদেশে জ্বালিয়ে দেয় এবং সোল্লাসে ভিডিও তোলে। এটা সেই মানসিকতা যে মানসিকতা ওয়াকফের নামে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে তৃণমূল কাউন্সিলর মেহবুব আলমের পরিকল্পনায় হাইকোর্টের রিপোর্ট বলছে যে লোকাল লোকজন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে পুলিশি নিষ্ক্রিয়তায় কচুকাটা করে। তাই একটি ঘটনা আমি যা যা বলে গেলাম বিচ্ছিন্ন নয়, একটা ভাবনা থেকে তৈরি হয়েছে। এই ধরনের উগ্র ইসলামিক যে ফ্যাসিবাদী ধারণা তা সারা পৃথিবীতেই এক, তা যে কোনো মাটিতে এক, তা ওপার হোক বা এপার হোক। যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষের মানুষেরা, বিশেষ করে অন্তত আমাদের পশ্চিমবঙ্গের মানুষেরা, তিনি ধর্ম মত পথ জীবিকা ভুলে রাজনৈতিক ঝান্ডা ভুলে যতক্ষণ না এই শক্তির বিরুদ্ধে সোচ্চারে প্রতিবাদ ঘোষণা করছেন, ততক্ষণ কিন্তু এরা দমবান নয়। আপনাদের খেয়াল রাখতে হবে যে লগ্নজিতা যখন থানায় এফআইআর করতে গিয়েছিল, সেটাকে এফআইআর হিসেবে গ্রহণ করা হয়নি, কারণ সেই থানার যিনি ওসি তার নাম 15 বছর ধরে থাকা ওসি, আগে ঠিক শুনছেন, শাহজাহান হক। ওই এক শাহজাহান যে জেলের ভেতরে থেকেও সাক্ষী টাক্ষী মেরে দিচ্ছে লরি চাপা দিয়ে, যা সবাই জানছেন বলছেন। আর এক শাহজাহান। এই ধরনের মানসিকতাকে পুষে রেখে দেওয়া হয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি না পবিত্র ঈদের নামাজের মঞ্চে গিয়ে হিন্দু ধর্ম গন্দা ধর্ম এই কথা বলতেন একজন হিন্দু বা সনাতনী হয়, যদি না তিনি বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে অসম্মান করতেন, যদি না তিনি বারবার যখন এই অদ্ভুত বিচ্ছিন্নতাবাদী যে ভাবনা যা পশ্চিমবঙ্গে পুজো বন্ধ করে দেওয়ার কথা বলে, মূর্তি কেটে দেয়, গলা কেটে দেয়, সরস্বতী পুজো বন্ধ করে, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নীরবতা বা প্রচ্ছন্ন সমর্থন এপার হোক বা ওপার হোক, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, এই ঘটনা ঘটাচ্ছে। এক ভাবনা থেকে বিষ ছড়ানো হচ্ছে। এই ভাবনার মৃত্যু হওয়া দরকার, যা মানবিকতার পক্ষে ভয়ঙ্কর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিএলওদের নিয়ে বৈঠকের প্রসঙ্গে রুদ্রনীল ঘোষ বলেন, দুঃখের সঙ্গে প্রবীণা মুখ্যমন্ত্রীকে জানাতেই হয় যে তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন নন। বয়সজনিত কারণে বা তৃণমূল আচরণের জন্য তিনি গুলিয়ে ফেলেন কোনটা নবান্ন আর কোনটা 52, অর্থাৎ তৃণমূলের পার্টি অফিস।
পার্টি অফিসে বসে যে আচরণ বা মিথ্যাচার করবার সেটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে করছেন, আবার ঠিক উল্টো চেয়ারে বসে একই কাজ করেন। হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা নিয়ে রুদ্রনীল ঘোষ বলেন, মমতা ব্যানার্জি কতগুলো দল ঘোষণা করতে বলবেন সেই বিষয়ে কয়েকদিন পরে তিনি সিদ্ধান্ত নেবেন। মসজিদের নির্মাণে মমতা ব্যানার্জি তার বহুদিনের ঘনিষ্ঠ হুমায়ুনকে সহযোগিতা করেছেন। হুমায়ুন কবির কোন দল করবেন সেটা মমতা ব্যানার্জি এবং হুমায়ুন কবিরের আভ্যন্তরীণ ব্যাপার, কি বলেছেন রুদ্রনীল ঘোষ শুনুন। শুভেচ্ছা রইল, একটা কেন উনি 3-4টে ঘোষণা করতে পারেন, বিভিন্ন ধরনের কথা বলেন। তো কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো করতে বলবেন আমার মনে হয় সেই বিষয়ে আবার কদিন পর তিনি হয়তো সিদ্ধান্ত নিতে পারেন যে দিদি বললেন তাই আমি 2টো কমিয়ে দিলাম। রাজনৈতিকভাবে কে কীভাবে চলবেন, কে কী কথা বলবেন তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ঘটনা হচ্ছে যে তিনি বলেছিলেন যে ভাগীরথীতে সংখ্যা লঘু এখানে হিন্দুরা কেটে ভাসিয়ে দেবো, সেটা আমরা কেউই ভুলিনি। এবং একটা কথা বলা যে মন্দির, মসজিদ, গির্জা যে কোনো মানুষ নির্মাণ করবেন আনন্দের কথা, যারা ধর্মাচরণ করবেন নিজস্বতা মেনে। কিন্তু ভারতবর্ষ আক্রমণকারী কোনো লুটেরা তার নামে মসজিদ নির্মাণ ইসলাম ধর্মের কোনো গুরুত্বপূর্ণ যে ব্যক্তিত্ব তাদের নামে নয়, তা একটা অন্য ভাবনার ইঙ্গিত দেয়। তো তাই পরিষ্কার প্রচুর মানুষ দুঃখ পেয়েছেন এখানে। এবং এই ভিত্তির প্রস্তর স্থাপন হওয়ার জন্য আপনারা খেয়াল করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার বহুদিনের ঘনিষ্ঠ হুমায়ুনকে সাহায্য করেছেন যাতে নির্বিঘ্নে এটি ঘটাতে পারেন। তো তাই হুমায়ুন কবির কোন দল করবেন নাকি কোন দল করবেন সেটা একদম আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবিরের আভ্যন্তরীণ ব্যাপার বলে বাইরে থেকে শুনতে পাচ্ছি। পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে গায়িকা লগ্নজিতা চক্রবর্তী জাগমা গিয়েছেন বলে মেহবুব মল্লিক তাকে মারতে গিয়েছিলেন। এটা একটা ভাবনা থেকে তৈরি হয়েছে। পুরো ইসলামিক ফ্যাসিবাদী ধারণা সারা পৃথিবীতেই এক। যতক্ষণ না ভারত তথা পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক ঝান্ডা ভুলে সকলে একত্রিত হয়ে এই শক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ ঘোষণা করছেন, ততক্ষণ এরা দমবার নয়। এক ভাবনা থেকে বিষ ছড়ানো হচ্ছে। এই ভাবনার মৃত্যু হওয়া দরকার, যা মানবিকতার পক্ষে ভয়ঙ্কর। কি বলছেন রুদ্রনীল, শুনবো। যদি খুব ভালো করে আমরা দেখি, গত পরশুদিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে যদি আপনারা দেখেন যে আমাদেরই বন্ধু গায়িকা লগ্নজিতাকে মেহবুব মল্লিক স্টেজে উঠতে মারতে গিয়েছিল। তিনি দেবী চৌধুরানীর সিনেমার জাগো মা গানটি গেয়েছিলেন বলে, এবং স্টেজে মারবার সময় বলেছিলেন এই ভদ্রলোক যে মাগো অনেক হয়েছে, এবার একটু সেকুলার গা তুই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।